নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যারা অ্যাপ্লাই করেছো বা যারা করবে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আর মাত্র হাতে গোনা 2 থেকে 3 দিন রয়েছে। তো অতি সত্ত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করেছো, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের স্ট্যাটাসগুলো কী করে চেক করবে? অলরেডি যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অলরেডি আপডেট করা হয়েছে। তো কী করে চেক করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ডাউনলোড করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন থাকবে। প্রতিটি জেলার থেকে 85 থেকে 80% প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। তো বেকারত্বর সংখ্যা যেহেতু অনেক বেশি, প্রত্যেকটা জেলাতেই অ্যাপ্লিকেশনের সংখ্যাও অনেক বেশি এবং প্রচুর প্রার্থীর কিন্তু ফর্ম বাতিল হচ্ছে। যাদের 21 থেকে 40 বছর বয়স আছে, যারা মাধ্যমিক পাশ করেছে, তারপরেও কিন্তু অনেকেরই ফর্ম বাতিল হচ্ছে। যাদের 21 বছর না হতে যারা অ্যাপ্লাই করেছে বা মাধ্যমিক ফেল করার পর অ্যাপ্লাই করেছে, যাদের 40 বছরের বেশি হওয়ার পরেও যারা অ্যাপ্লাই করেছে তাদের তো বাতিল হবেই। পাশাপাশি যাদের সব কিছু ঠিকঠাক সেই সমস্ত প্রার্থীরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। কি কি কারণে বাতিল হতে পারে? তোমাদের সিগনেচার এবং ফটোর জন্য হতে পারে। যারা সিগনেচার ক্যাপিটাল লেটারে করেছে এবং যারা সিগনেচার ফটো বা ফটোগ্রাফের উপর সিগনেচার করেনি, সেই সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে এবং অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে সেম রয়েছে, তবে যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো মিস্টেক করো, সেটা ডেট অফ বার্থ হতে পারে বা মাধ্যমিকের রোল নাম্বার হতে পারে। পাশাপাশি মাধ্যমিকের রোল নাম্বার যদি ভুল করো বা কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা যদি ভুল করে যাও বা কোন বোর্ড থেকে পাস করেছো সেটাও ভুল যদি করো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে। অনেকেই আমি দেখলাম যে রোল এবং নং সেটা কিন্তু একটা ঘরেই কিন্তু মেনশন করে দিয়েছে। রোল আলাদা এবং নং কিন্তু আলাদাভাবেই তোমাদের মেনশন করতে হবে। যারা এই মিস্টেকগুলো করেছো তোমাদের কিন্তু ফর্ম বাতিল হচ্ছে। তো তোমরা যদি কোনো ভুল করে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই যে ভাতা যেটা দেওয়া হচ্ছে 1,500 টাকা প্রতি মাসে, সেটা কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে দেওয়ার কথা আছে। তো এই এপ্রিলের 1 তারিখ থেকে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এডিট বা কারেকশন করার কোনো পোর্টাল দেওয়ার সময় কিন্তু নেই। তো এই যে ডকুমেন্টগুলো তোমরা জমা করছো সেটা সাবমিট হতে হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। অনেকেরই সাবমিট হয়ে গেছে এবং অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়লো কি না তোমরা কী করে চেক করবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ডাউনলোড করে রেখে দেবে, কী করে ডাউনলোড করবে, পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যাদের বাতিল হয়েছে বা বাতিল হবে তারা কি দেখতে পারবে, চেক স্ট্যাটাসে তারা কি দেখতে পারবে, তো ভিডিওটি দেখো, আমি বিস্তারিত তোমাদের জানিয়ে দিচ্ছি। তো আর একটা কথা জানাচ্ছি, দেখো 21 তারিখের পর যারা অ্যাপ্লাই করবে, লাস্ট তারিখের আগে যারা অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু বলা আছে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ ফাইলে তোমাদের এখানে আপলোড করতে হবে। অরিজিনাল কপি কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারছো না। যারা 21 তারিখের আগে করেছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে 21 তারিখের পরে যারা অরিজিনাল কপি এখানে আপলোড করবে তাদের ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়লো কি না চেক করার জন্য স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে প্রথম পেজে যে লগইন সেই পেজটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের প্রথমে এখানে লগইন করতে হবে যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো। প্রথমে তোমাদের ফোন নাম্বার এবং তারপরে একটি সলভ আসবে, সেই সলভটা অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে এবং যে নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করেছো সলভটা সঠিক দেওয়ার পরে তোমাদের নাম্বারে ওটিপি দেওয়া হবে এবং সেই ওটিপিটি সঠিকভাবে এখানে এন্টার করতে হবে। তবে তখনই তোমরা ওটিপি পাবে যখন তোমরা সলভটি সঠিকভাবে এখানে মেনশন করবে। দেখো এখানে 11 + 1 12, তবে আমাকে এখানে 12ই উল্লেখ করতে হবে। তো তোমাদের ওখানে যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিকভাবে সলভ করতে হবে। ওটিপিটি দেওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা দেখতে পারবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা তোমরা দেখতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আইডি নাম্বার তোমরা দেখতে পারবে। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডি নাম্বার, অবশ্যই তোমরা এটা কেয়ারফুলিভাবে রেখে দেবে। এটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম্বার। তো পাশাপাশি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাও কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তবে অফলাইন হোক বা অনলাইন হোক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের এটাই দেখাবে। এখনও প্রচুর প্রার্থী যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েনি এবং বেশ সংখ্যক প্রার্থীর অ্যাপ্লিকেশন পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে গেছে। তবে এটা রিভিউ করা হবে, রিভিউ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে কি না সেটা ডিসাইড করা হবে। যাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়েছে বা বাতিল হবে তারা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড, এই যে কথাটি এটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ থাকবে যাদের ফর্ম বাতিল হবে। বোঝা গেল? তো যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো সহজেই
এবং যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো তোমরাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তবে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক প্রার্থীর অ্যাপ্লিকেশন যে এই যে ডেটা এটা কিন্তু এখন আপডেট করা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেশ কিছু প্রার্থীর হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও করছি। তো লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, এখান থেকে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি তোমরা চেক করতে পারো এবং এখান থেকে তোমাদের যে আইডি নাম্বার এটা তোমরা নোট করে রাখতে পারো এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। এবং অ্যাপ্লিকেশন ফর্মে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে, কোথায় কোথায় কী মেনশন করেছো, তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে কী কী ডকুমেন্টস দিয়েছো, প্রত্যেকটা তথ্য তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা ফিল করেছো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর তোমরা একবার দেখে নেবে এবং কারেকশন বা এডিট করার এখনও পর্যন্ত কোনো পোর্টাল বা কোনো ধরনের আপডেট আসেনি। যদি আসে আমি অবশ্যই তোমাদের জানাবো। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে প্রত্যেকেরই অ্যাকাউন্টে 1,500 টাকা করে পাঠানো হবে। তো এপ্রিল মাস বেশি একটা দেরি নেই, অ্যাপ্লিকেশন যেগুলো জমা পড়েছে সেগুলো ফিল করতে এপ্রিল মাস চলে আসবে। তো এডিট বা মডিফাই করার কিন্তু একদমই সময় কিন্তু নেই যেটা দেখা যাচ্ছে। যদি আসে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো, আসা উচিত, কেননা প্রচুর প্রার্থীর এখানে কিন্তু মিস্টেক করেছে। প্রচুর এমন প্রার্থী রয়েছে যেখানে ছোট ছোট ভুল কিন্তু করেছে, এই ছোট ছোট ভুলের জন্য কিন্তু ফর্মগুলো বাতিল হতে পারে। তো যারা অ্যাপ্লাই করেছো তোমাদের যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কি মিস্টেক করেছো সেটাও তোমরা জানাবে। এবং এই ফর্মটি ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারো। আর 21 তারিখের পর যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে, যারা এখন অ্যাপ্লাই করবে আজকে বা কালকে বা শেষ তারিখে, তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।